টাকার বিনিময়ে জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগ উঠল বিএলএলআরওর বিরুদ্ধে। এই মর্মে বিএলএলআরওর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল মালদা থানায়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল পুরাতন মালদায়। জানা গেছে, বিএলএলআরওর বিরুদ্ধে যিনি মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার নাম ফারুক হোসেন। তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডি এলাকার বাসিন্দা। তিনি ও তার ছেলের অভিযোগ, পুরাতন মালদার মৌলপুর মৌজায় দিল দিওয়ারা খাতুন নামে এক বৃদ্ধার 5.07 একর জমি রয়েছে। সেই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। সেই জমির মালিক ওই বৃদ্ধার 2022 সালে মৃত্যু হয়। তিনি নিঃসন্তান ছিলেন। তাই তার সম্পত্তির দাবিদার হিসেবে সামনে আসেন মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডির বাসিন্দা ফারুক হোসেন। কিন্তু পুরাতন মালদা বিএলএলআরও সহ তার অনুগামী অফিসাররা মিলে কোনো রকম হিয়ারিং না করে সেই জমি তৃতীয় পক্ষের অন্য কারোর নামে অবৈধভাবে রেকর্ড করিয়ে দেন বলে অভিযোগ। তাই এই অভিযোগ নিয়ে সম্প্রতি মালদা থানায় বিএলএলআরওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী ফারুক হোসেন। 2022-এ মারা যায়। মারা যাওয়ার পর আমি ওর সম্পত্তির হকদার আমরা হচ্ছি। হ্যাঁ, সেই জায়গাতে রেকর্ডকে কেটে দিয়ে রেকর্ডকে কেটে দিয়ে ওদের নামে রেকর্ড করে দিয়েছে। কাদের নামে? ওই মুন্নাদের নামে। এটা 22 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল। আর সেই জায়গাতে রেকর্ড 13 তারিখে রেকর্ড করে দিয়েছে। ওটা পয়সা দিয়ে হলো, 20 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পর পয়সা বিএলওকে খাইয়ে দিয়ে এই রেকর্ডটা করিয়েছে। বিএলওরা জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিংয়ের ডেট ছিল 29 তারিখ, 22 তারিখ হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলওরা। আমরা 2-3 বার কমপ্লেন করলাম যে আপনি রেকর্ডটা বন্ধ করেন না। বিএলওর কোনো কথাই শুনলো না। তার আগে রেকর্ড করে বসে থাকলো। পয়সা দিয়ে লেনদেন না ছাড়া এরকম রেকর্ড হয়? আমরা যে বলছি কমপ্লেন করছি, আমাদের কথা মানেনি বিএলওর সাহেব। না পারতে থানাতে গেলাম বাধ্য হয়ে। এ বিষয়ে পুরাতন মালদা বিএলএলআরও বিপ্লব কুমার মণ্ডলকে ধরা হয়। তিনি বলেন, টাকার বিনিময়ে জমি রেকর্ড করানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। তার বক্তব্য, দিলওয়ারা খাতুন নামে ওই বৃদ্ধা মৃত্যুর আগে অন্যের নামে পার্টিশন শুট করে দিয়েছেন। আদালত সেই পার্টিশনকে স্বীকৃতি দিয়েছে। সেই সমস্ত নথিপত্র দেখে জমি রেকর্ড করা হয়েছে। অভিযোগ যখন উঠলো তখন আমি কিন্তু ওনাদের কেসগুলো আমি কিন্তু নিজের হাতে দেখলাম, বের করে। সেখানে দেখলাম যেটা যে দিলারা খাতুন বলে একজন মহিলা, উনি মরার আগে ওর বোনের ছেলেদের কাছে একটা পার্টিশন শুট করে দেন এবং সেটা আদালত কিন্তু ওটাকে স্বীকৃতিও দেন। ঠিক আছে? এবং তার ভিত্তিতে এবং তারপরে আবার আড়াই সরজমিন এনকোয়ারি করে দেখেন ওদের দখলেও আছে। হ্যাঁ, সেই ভিত্তিতে ওরা কেসগুলো ডিসপোজ করেছে, আমার রেভিনিউ অফিসার। আমি দেখলাম যে না, কেসগুলো এমনি সব মেরিট ঠিকই আছে। আর ফারুক হোসেন যে আছে তিনি হচ্ছেন, উনি ওনার দূর সম্পর্কের কোনো কাকুর ছেলে ভাই হবেন আর কি। হ্যাঁ, তো সেখানে যদি উনি এইসব করার আগে যদি মারা যেতেন তবে ওনাদের একটা চান্স ছিল পাওয়ার, দাবি করতে পারত মুসলিম আইনে ওটা ওদের একটা লতে পেতে পারত। এবার যদি এই রেকর্ডের এগেনস্টে যদি ওনাদের কোনো যদি অভিযোগ থেকে থাকেন, ওনারা কিন্তু অ্যাপিলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো একেবারে ভিত্তি না। আর যদি আপনাদের যদি মনে হয় যে কথাটা সত্যি, আমি তো 1 নম্বর এই কেসগুলো সম্বন্ধে জানি না, কারণ আমি এগুলো করি না, বলো। আর যদি আপনাদের যদি মনে হয় যাদের নামে বলেছে যে এই করেছে ওই করেছে, আপনি ওইখানে নিয়েও নিশ্চিন্তে আপনি ওদের কাছেও খোঁজ নিতে পারেন। ওপার বাংলার অশান্ত পরিবেশ পরিস্থিতির জেরে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়, যার জেরে নিরাপত্তার কড়াকড়ি করেছে বিএসএফ। উল্লেখ্য, মালদার 172 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে 18 কিলোমিটার এলাকায় রয়েছে জলপথ সীমান্ত এবং 32 কিলোমিটার সীমান্ত এলাকায় নেই কোনো কাঁটাতার। স্বভাবতই মালদার জলপথ এবং কাঁটাতারবিহীন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কায় এখন আতঙ্কের মধ্যে রয়েছে মালদার হবিবপুর ব্লকের আইহো, মুচিয়া সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি, কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। মালদার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের আইহো এলাকার বাসিন্দাদের বক্তব্য, বর্তমানে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে। সেখানকার পরিবেশ পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে, হিন্দুদের উপর নির্যাতন চলছে, এছাড়াও অনেক জঙ্গির জেল মুক্তি ঘটেছে বলে শুনতে পেয়েছেন। তাই তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ জলপথ পেরিয়ে বা কাঁটাতারবিহীন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে গেছে, তাই তারা যথেষ্টই আতঙ্কের মধ্যে আছেন। তবে
আসার কথা। ইতিমধ্যেই বিএসএফ এর তরফে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিএসএফ জওয়ানরা সর্বক্ষণ সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন। আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো এরকম, তার ঘা কিছু তো এই করা আছে, কাটা আছে। বিএসএফ এখান থেকে তো সহযোগিতা করছে অনেক, কিন্তু আরও সমস্যা তো আরও সহযোগিতা করা উচিত, কারণ চোট টোট তো খুব বেড়ে গেছে। বাড়ি ঢুকে ঢুকে চুরি করছে, আর গয়না চুরি করছে, অনেক কিছু চুরি বেশি হচ্ছে। ওগুলো বাংলাদেশ থেকে আসার সম্ভাবনাটা মনে হচ্ছে, বাংলাদেশ থেকে মনে আসছে, এটা সম্ভাবনা মনে হচ্ছে। অনেক অনেক আতঙ্কতে আমরা আছি, কখন কি হয়ে যায় এটা বলা যায় না। দেশের নিরাপত্তা আছে, কিন্তু রাখতে বলে ভালো হয়। ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে, অত্যাচার করাতে ওপাতে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে, বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে। তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছি, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি।